বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আপনাদেরকে আমার রান্দিত জয়গুরু হৃদয় থেকে যদি কিছু ভুলটুল বলে থাকি কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি আর একটু ভালো করতে পারবো বা ভুলটা বুঝতে পারবো। তো এখানে আমি বলছি, শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন প্রফুল্লদা, মানুষের কামনা বাসনা ব্যাহত হওয়া সত্ত্বেও কি তার গুরুর উপর টান হয়? ভালোবাসাই মূল। শ্রী ঠাকুর তখন বললেন, রজনী সেনের একটা গান আছে, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, যা পায় তা পেয়ে যখন তৃপ্তি আসে না, তখন মনে করে তুমি আমার শান্তি ও তৃপ্তি। যারা এমন তোর গুরু সর্বস্ব হয় তারাই ট্রু লাভার, প্রকৃতি প্রেমিক। সন্ন্যাসী যারা, ভক্ত যারা, তাদের ত্যাগ ও ভোগের নিয়ামক হলেন প্রিয় পরম। তার মধ্যেই তারা জীবনের তাৎপর্য ও সার্থকতা খুঁজে পায়। হাজারো রকমের কনসিডারেশন, বিবেচনা তাদের থাকে না। তাদের একমাত্র কনসিডারেশন মানে বিবেচনাই হলো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। তাই তাদের বিভ্রান্তি কমে যায়, জীবন সহজ সরল ও ভারমুক্ত হয়ে ওঠে। নানা চাহিদায় দাসত্ব যারা করে তারা কিন্তু জীবনটাকে উপভোগ করতে পারে না। মনের কষ্ট, ভারাক্রান্ত ভাব তাদের যায় না। ভালোবাসার একটা লক্ষণ এই যে অ্যালার্ট, সতর্ক হয়, ইনকুইজিটিভ, অনুসন্ধিৎসু হয়, অ্যাক্টিভ মানে সক্রিয় হয়। এসব বাদ দিয়ে ভালোবাসা কখনো রিয়েল, বাস্তব হয় না। গরুগুলি দেখো না ঘাস খায়, কিন্তু বাচ্চার দিকে কি তীক্ষ্ণ নজর। কুকুর আসলে অমনি ঘ্যাক করে ওঠে। যে ভালোবাসে সে কখনো প্রিয়ের স্বার্থ ও প্রতিষ্ঠাকে বিপন্ন হতে দেয় না। তার মনে ব্যথা লাগে, এমন কোনো কাজ সে নিজে তো করে না, এমনকি চেষ্টা করেও যাতে ওই ধরনের কাজ অন্যেও না করে। কী করে তাকে সুখী করবে, কী করে তাকে শান্তি দেবে, সেই চেষ্টাই সে উদগ্র হয়ে থাকে। বুকখানা যার ভালোবাসায় কাবেজ হয়, তার জীবন আপনা থেকে নিয়ন্ত্রিত হয়ে ওঠে। ভালোবাসা কথাটা ভালোবাসা নয়, ভালোবাসা হলে যেমন তোর ভাবা বলা ও করা আসে প্রিয়ের জন্য, তেমনি ভাবা বলা ও করা নিয়ে চলাই ভালোবাসা। ভালোবাসলে প্রিয়ের জন্য নিজেকে বিকিয়ে দিতে ইচ্ছা করে। সেলফ ইজ সোল্ড আউট ফর দ্য বিলভ, প্রিয়ের জন্য নিজেকে বিকিয়ে দেওয়া। আলোচনা প্রসঙ্গ 11 খণ্ড 25/2/1948। এক দাদা এসে বললেন, অবস্থার চাপে ইষ্টিবৃতি করতে পারছি না, ইষ্টিবৃতির পয়সাও ভেঙে ফেলেছি। শ্রী ঠাকুর চোখে মুখে উদ্বেগের চিহ্ন ফুটে উঠল। তিনি চকিত কণ্ঠে পড়লেন, ইষ্টিবৃতি বিধি মতো করবি, ওতে গোলমাল করলে অস্তিত্ব টালা মাটাল হয়ে করে ফেলাবে। ইষ্টিবৃতি ছেড়ে কী নিয়ে জীবনে দাঁড়াবি, কী নিয়ে জুঝবি? বিপদ বাড়ানো বাস্তব ঢাল আমাদের হাতে ওই একটাই দিয়েছেন পরম পিতা। যা যা নিত্য অবশ্যই করণীয় আছে, কিন্তু অপেক্ষণীয় নয়, কিন্তু ইষ্টিবৃতির বিধান পরম পিতার এক বিশেষ দয়ার দান। যা বললি অমন কাম আর করিস না। ইষ্টিবৃতি ভেঙে থাকলে দুঃখ পাবে, বিহিত প্রায়শ্চিত্ত করে এখনই ঠিকমতো তোমার সাধ্য অনুযায়ী করতে শুরু করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। ওর উপর নির্ভর করে দুরবস্থার ভিতর দাঁড়িয়ে আছি আমরা। কতবার কত ক্ষেত্রে দেখা গেছে এর অমোঘ ফল। ইষ্টিবৃতি আমাদের বাঁচিয়ে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। আলোচনা প্রসঙ্গ 13 খণ্ড। একবার শরৎ হালদারদা প্রশ্ন করেছিলেন, আলোচনা প্রসঙ্গ 19 খণ্ড, পৃষ্ঠা 33। তো বলছেন যে আপনি বলেন ইষ্টকে কেন্দ্র করে সব কিছুর সার্থক ব্যাখ্যা পাওয়া যায়, তার মানে কি? শ্রী ঠাকুর বলেন, ধরেন এই দুনিয়াটা ইলেকট্রন ও প্রোটনের নানা সমাবেশের ভিতর দিয়ে গড়া। এখন সেইটে যদি নানা বস্তুকে অবলম্বন করে আপনি বুঝতে পারেন, তাতে আপনার প্রত্যয়টা আকট হবে। এই যেমন একটা দিক, তেমনি এই ইলেকট্রন প্রোটন যার উপরে দাঁড়িয়ে আছে, যার উপরে দাঁড়িয়ে যা কিছু সংঘটিত হচ্ছে, সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি কিন্তু একেবারে মূলে চলে গেলেন। এই মূলে যেতে গেলে অত্যন্ত সূক্ষ্ম বোধ চাই। আবার সেই সূক্ষ্ম বোধ জাগাতে পারে এমন তোর একজন মানুষ চাই। ইষ্ট হলেন আপনার কাছে সেই মানুষ যিনি আপনার ভিতরে সেই বোধ গজিয়ে দিতে পারেন। যদি কিনা আপনি তাকে অনুরাগের সঙ্গে অনুসরণ করেন, তখন বসুদেবায় সর্বমিতি
হয়ে ওঠে আপনার কাছে, আর একটা হয় বাস্তবভাবে, যাকে তাকে দিয়ে আপনার, কিন্তু আবম্মস্ত পর্যন্ত সব কিছু বোধগোচর হবে না। তা সম্ভব শুধু ওই চেতনার মূর্ত বিগ্রহকে নিয়ে। আবার ওই মূর্ত বিগ্রহ আপনার সামনে থাকলেও কিছু হবে না, যদি তার উপর আপনার কনসেন্ট্রিক একটি অ্যাটাচমেন্ট, সুকেন্দ্রীয় সক্রিয় অনুরাগ না থাকে। যদি সত্যি সেই মানুষ আসেন এবং তার উপর যদি আপনার হাড়ভাঙা টান হয়, তাহলে আপনার জ্ঞান ও বোধ উদ্ভিন্ন হয়ে উঠবেই। এটাই একটা বাস্তব ব্যাপার। যার হয় সেই বোঝে। ফ্যাক্ট, তথ্যকে আমরা অস্বীকার করতে পারি না। জয়গুরু। সবাইকে ঠাকুরকে সবাই প্রশ্ন করেছিল কিছু কিছু, সেটা আপনাদের সাথে আমি তুলে ধরলাম।